এখন নজর চ্যানেল ইএনসি থেকে বিশেষ সংবাদ পড়ছি আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের পাশে। হাওড়ায় বীর সৈনিক বিনয় প্রসাদের শহীদ দিবসে রক্তদান শিবির। ভাষা দিবসে উত্তর চব্বিশ পরগনার হালি শহরে এক মহতী রক্তদান শিবির এক মহিলার উদ্যোক্তা। এছাড়াও ওপার বাংলাতেও প্রধানমন্ত্রী বাংলাদেশের হাসিনা শেখের উপস্থিতিতে পদক দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের। হুগলি জেলার বৈদ্যবাটিতে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ফুটবল প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিন। বিজ্ঞাপন বিরতির পর বিস্তারিত সংবাদে ফিরে আসছি। আমাদের প্রতিনিধি সৌরভ বাদক জানাচ্ছেন যে উত্তর চব্বিশ পরগনার হালি শহরে এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পর্ণালী ব্যানার্জির স্বেচ্ছাসেবিকার উদ্যোগে এবং সেই সঙ্গে আন্তর্জাতিক ভাষা দিবস থ্যালাসেমিয়া রোগীদের ওপর সম্মানার্থে এই রক্তদান শিবির বলে জানান। এছাড়াও বাংলাদেশের শেখ হাসিনা নেতৃত্বে সারা দেশ জুড়ে ওপার বাংলাতেও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এপার বাংলাতেও বহু জায়গায় এই আন্তর্জাতিক ভাষা দিবস অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। হালি শহরের সমাজসেবী পার্থ দত্তের উপস্থিতিতে তিনি থ্যালাসেমিয়া রোগী এবং বাংলা ভাষার আন্দোলনে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং এই হালি শহরে মহতী রক্তদান শিবিরে থ্যালাসেমিয়া রোগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানান। তিনি এও বলেন যে একজন মহিলা পর্ণালী ব্যানার্জির একক উদ্যোগে যেই মহতী রক্তদান শিবির সত্যি কোনো প্রশংসাই যথেষ্ট নয়। পার্থ দত্ত ছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন জয়দেব বেহেরা প্রতিবন্ধী থ্যালাসেমিয়া রোগী নিজেও এবং অজয় দত্ত প্রমুখেরা। এ ব্যাপারে আগামীকাল বিশেষ প্রতিবেদন দেখবেন এই চ্যানেলেই। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি হাওড়ায় রক্তদান শিবির। আমাদের প্রতিনিধি সোমনাথ পাত্র এবং গৌরব মিশ্র জানাচ্ছেন হাওড়া জেলায় এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বীর সৈনিক বিনয় প্রসাদের স্মৃতিতে। প্রধান বক্তা এবং উদ্বোধক ছিলেন মাননীয় মন্ত্রী অরূপ রায়। তিনি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বলেন যে বিনয় প্রসাদ যেরকম ভারতবর্ষের বহিরাক্রমণ থেকে আমাদের দেশকে বাঁচাতে যেভাবে লড়াই করে মৃত্যুবরণ করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধান উদ্যোক্তা প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রায়ের প্রশংসাও করেন তার এই ভূমিকার মহতী রক্তদান শিবির করার জন্য। হাওড়ার মোংলাহাট তথা এই শহীদনগরে প্রধান উদ্যোক্তা প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রায় কী বলছেন আমাদের প্রতিনিধির ক্যামেরায়। मैं उनसे अनुरोध करूंगा कृपया मंच पर आए। इस मंच पे आपका स्वागत है समाज सेवी महेश केजरीवाल जी। शहीद नगर इस जगह को आज के दिन रखा गया है क्योंकि आपको याद होगा माँ भारती का लाल विनय प्रसाद 2019 में बीएसएफ के असिस्टेंट कमांडेंट के रूप में कार्यरत थे और दुश्मनों की गोली उनके सीने को छलनी कर दी। मरते मरते माँ भारती की जय जयकार करते करते हम सबका साथ में छोड़ गए और वो विनय प्रसाद उस दिन से हमारे लिए, हमारे देश के लिए, अपने परिवार के लिए, 138 करोड़ जनता के लिए शहीद विनय प्रसाद। বীর শহীদ বিনয় প্রসাদের স্মৃতিতে বিভিন্ন বক্তারা তার স্মৃতিচারণ করে শ্রদ্ধার্ঘ্য জানান। चले गए বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। শিশু অপহরণ এবং খেলা হবে আবারও খেলা।
Find a real me. So let's go. This is a feeling. 'Cause you know it's time for meaning. Now we show. কে বলেছে পুলিশ কাজ করে না, তার কর্তব্য তারা মানে না? কিন্তু হায়দ্রাবাদের পুলিশের নামপালি থানার ইনচার্জ সঞ্জয় সিংয়ের দৌরাত্ম্য এবং তার মানবিকতা পুলিশের কর্তব্য সম্বন্ধে সকলকে মুগ্ধ করে। এক শিশু অপহরণ হয়েছিল সম্প্রতি, তাকে প্রায় 36 ঘন্টা ধরে রেখে এবং খাওয়া দাওয়া যেমন পরিবারের ছিল না, সেই সঞ্জয় সিং বলেন, আমি পরিবারের হাতে এই শিশুটিকে উদ্ধার করে দিয়ে আমি সত্যি আজ সবথেকে বেশি আনন্দ পেয়েছি। নামপালি থানার এই অফিসার ইনচার্জ সঞ্জয় সিংয়ের মানবিকতা এবং তার কর্তব্যই প্রমাণ করে দেয় জায়গায় আছে একটু সহানুভূতি চাই ধৈর্য। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে স্লোগান সর্বত্রই চলছে, খেলা হবে এবার। কি খেলা হবে, কেন খেলা হবে, নির্বাচন কি খেলার আঙ্গিকে চলে আসবে, সেই নিয়ে প্রশ্ন থেকেই যায় এবং আশঙ্কাও যেমন থেকে যায়। কিন্তু খেলা পাগল মানুষরা, সে যে রাজনৈতিক দলেরই হোক, তারা কিন্তু ফুটবল মাঠ ত্যাগ করছে না। তীব্র থেকে তীব্রতর, জেলার থেকে জেলান্তরে খেলা ফুটবলের বাংলার উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন এই ফুটবল মরশুমে। শেওড়াফুলি হুগলি জেলার বৈদ্যবাটি শেওড়াফুলিতেও বৈদ্যবাটি পৌরসভা পুর প্রশাসক অরিন্দম গোয়েনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে দিবারাত্রি দুদিনব্যাপী অনুষ্ঠান। খেলা পাগল মানুষরাও ভিড় করেছে। এই সংখ্যালঘু সেল তৃণমূলের শেওড়াফুলি বৈদ্যবাটি শহর ইউনিট থেকে এই খেলা পরিচালিত শুরু হয়েছে এবং এই খেলার মানসিকতা যেন থাকে, তবুও সেই বাঙালির ফুটবল খেলা নিয়েই আসন্ন বিধানসভা কি ইঙ্গিত যে খেলার মানসিকতা নিয়েই বিধানসভা নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতেই সুস্থভাবে খেলার চলেই শান্তিভাবে নির্বাচনও হবে, কেউ জিতবে কেউ হারবে। তেমনি এই নার্সারি রোডের বৈদ্যবাটির খেলাও সুস্থভাবে শুরু হয়েছে। ফাইনাল শুরু হতে রাত গড়িয়ে যাবে। তবে শুরুতেই মোহাম্মদ মঞ্জুরের গোলে শট মারা থেকেই শুরু হয়ে যায় খেলার